হায়ারার্কিক্যাল লিস্টটা কেন, এই যে ধরেন আপনার অ্যাপ্লিকেশনটা আমি একটু রান করি, এই যে এখানে লিস্ট আছে না, এখন এখানে কয়টা আছে, 6টা আছে টোটালি, তাই না? এখন এগুলো যখন আপনার পেজের সংখ্যা বাড়বে, এভাবে লিস্ট বাড়বে না, এখানে আপনার জায়গা তো সীমিত, তখন কি করবেন? তখন আপনাকে হায়ারার্কিক্যাল লিস্ট তৈরি করতে হবে। হায়ারার্কিক্যাল লিস্ট দ্যাট মিন্স কেমন, ধরেন আপনার একটা মূল গ্রুপ থাকবে, ওই মূল গ্রুপে ক্লিক করলে আলাদা ওই গ্রুপের আন্ডারে বাকি এন্ট্রিগুলো দেখা যাবে। যেমন ধরেন এই যে আপনি এই যে এখানে যদি একসাথে এগুলো সব দিত তাহলে জায়গা হইতো না। এই দেখেন এখানে এটা আন্ডারে ইউটিলিটি ধরলে কি হয়, এই যে এখানে এটার আন্ডারে আরো থাকতে পারে। এটা কি, এটা হচ্ছে হায়ারার্কিক্যাল লিস্ট, এটা হচ্ছে হায়ারার্কিক্যাল লিস্ট। এই যখন আপনার লিস্ট এন্ট্রিগুলো অনেক বেশি হবে তখন এগুলোকে আপনি গ্রুপ করে নিতে পারেন, এই যে ওকে, এগুলোকে গ্রুপ করে নিতে পারেন। এই গ্রুপ করাটাকে বলে হায়ারার্কিক্যাল লিস্ট। এই কথাটাই বলছে, দেখেন, দ্য ডেমো অ্যাপ্লিকেশন কারেন্টলি হ্যাজ 6 এন্ট্রিজ in its desktop navigation menu list. Because there are so few entries, it is reasonable to simply display them linearly along the side of the page. However, as the number of entries grows, যখন এন্ট্রি বাড়তে থাকবে তখন কি হবে, along a linear list becomes unwieldy, তখন আর কি হবে না, জায়গা হবে না। তখন আপনি কি করবেন, জায়গা যখন হবে না, the common solution, কমন যে সলিউশনটা, so it is display the entries hierarchically. কমন সলিউশন হচ্ছে আপনি লিস্ট গ্রুপ তৈরি করে এগুলোকে হায়ারার্কিক্যালি ডিসপ্লে করবেন, এই কথাটাই বলছি। ওকে, হায়ারার্কিক্যাল লিস্টটা কি জিনিস? হায়ারার্কিক্যাল লিস্ট, ইচ লিস্ট এন্ট্রি ক্যান হ্যাভ এ প্যারেন্ট এন্ট্রি, মূল একটা গ্রুপ থাকবে। এ লিস্ট এন্ট্রি উইদাউট এ প্যারেন্ট ডিফাইন এ হায়ারার্কি অ্যান্ড কল রুট অফ হায়ারার্কি। মানে এরকম যেটাকে আপনি গ্রুপ বানাবেন, গ্রুপ লিস্ট, মেন গ্রুপ বানাবেন, প্যারেন্ট এন্ট্রি বানাবেন, সেটার কি থাকবে না, কোনো প্যারেন্ট থাকবে না। হায়ারার্কিক্যাল লিস্টে যেটাকে বলা হয় রুট, দ্যাট মিন্স মূল। এ হায়ারার্কি ক্যান হ্যাভ সেভারাল লেভেলস। হায়ারার্কিটা কি হতে পারে, সেভারাল লেভেল হতে পারে, যে একটু আগে দেখালাম যে সেভারাল লেভেলে হতে পারে। ইন দ্য সেন্স অফ দ্যাট প্যারেন্টস অফ অ্যান এন্ট্রি মে অলসো হ্যাভ প্যারেন্ট। ওকে, ফর এক্সাম্পল, অ্যাপ্লিকেশন বিল্ডার entry of the FX navigation bar of the one of its children workspace utilities has its own children, দেখাইলাম যে ওই ডিসপ্লেটা। ওকে, এই যে ওরা দেখাচ্ছি, দেখেন অ্যাপ্লিকেশন বিল্ডার, ওয়ার্কস্পেস ইউটিলিটিস, এইভাবে ওরা দেখাচ্ছি। ওকে, লেটস restructure the desktop navigation menu list of the demo application to consist of the home page plus 2 hierarchies. দুটো হায়ারার্কি কথা বলছে, একটা হচ্ছে রিজিয়ন হায়ারার্কি, এ রিজিয়ন হায়ারার্কি দ্যাট কন্টেইন পেজেস, রিজিয়ন প্র্যাকটিস, ক্লাসিক্যাল রিপোর্টস, চার্ট, ইন্টারেক্টিভ রিপোর্টস, এগুলোকে নিয়ে একটা গ্রুপ তৈরি করেছে, যেটা যেই গ্রুপ হায়ারার্কির নাম হচ্ছে রিজিয়ন, আর এই রিজিয়ন আন্ডার হচ্ছে কি বাকিগুলো আছে। আরেকটা হায়ারার্কির কথা বলেছে, সেটা হচ্ছে লিস্ট হায়ারার্কি দ্যাট কন্টেইন পেজ লিস্ট প্র্যাকটিস। ওকে, এই যে এখানে দেখেন দেখাইছি, একটা হচ্ছে কি রিজিয়নে ক্লিক করলে এগুলো পাওয়া গেছে, লিস্টে ক্লিক করলে বাকিগুলো পাওয়া গেছে। এই লিস্ট হায়ারার্কিটা আপনি টপেও নিতে পারেন, আবার সাইডেও নিতে পারেন, এখানে দুটাই দেখাইছে। ওকে, আচ্ছা আসেন এখন চলেন আমরা দুটা
লিস্ট হায়ারসি তৈরি করি, বিফোর ইউ বিগিন টু ক্রিয়েট হায়ারসিস ইউ নিড টু কনসিডার হাউ ইউ উইল কনফিগার দেয়ার রুট এন্ট্রিজ। আপনার লিস্ট হায়ারসি তৈরি করার আগে আপনাকে কি করতে হবে, তাদের জন্য রুট এন্ট্রি তৈরি করতে হবে, তাদের জন্য রুট এন্ট্রি তৈরি করতে হবে। যেমন ধরেন এখানে আপনি বলছেন এই যে 5টা রিজন প্র্যাকটিস, চার্ট, ইন্টারেক্টিভ রিপোর্টস, এমপ্লয়ি রিপোর্টস, এই 5টাকে গ্রুপ করবেন। তাহলে এই 5টা কার আন্ডারে গ্রুপ হবে, রিজিয়ন্সের আন্ডারে। এই রিজিয়ন্স এটা হচ্ছে রুট এন্ট্রি, রুট এন্ট্রিটা আগেই তৈরি করতে হবে এগুলো গ্রুপ করার আগে। ওকে, লিস্টের ক্ষেত্রেও তাই, এই কথাটাই বলছি। clearly should assign the value null each parent list entry property, এবং যেগুলোকে রুট তৈরি করবেন সেগুলোর প্যারেন্ট লিস্ট প্রপার্টিটা থাকবে কি null, denoting that is it is a root. ওকে, চলেন আমরা ক্রিয়েট টু নিউ লিস্ট এন্ট্রিজ, দুটো রুট এন্ট্রি তৈরি করি টু হায়ারসিস, সেট দেয়ার টার্গেট পেজেস, এবং এদের টার্গেট পেজ অ্যাসাইন করি টু দ্য অ্যাভাব কনভেনশন, উপরে যে কনভেনশন দিয়েছে সেই কনভেনশন অনুযায়ী টার্গেট পেজ রিজিয়ন এন্ট্রি শুড বি নাল এবং লিস্ট এন্ট্রি শুড বি লিস্ট প্র্যাকটিস পেজ। ওকে, you now need to set the parent of the 5 child entities। তারপরে আপনি কি করবেন, ওই যে রিজিয়ন এন্ট্রি তৈরি করেছেন, রিজিয়নের জন্য যে রুট এন্ট্রি তৈরি করেছেন, এখন এই চাইল্ড এন্ট্রিগুলোকে প্যারেন্টস চিনাই দিতে হবে প্রয়োজন অনুযায়ী। ওকে, দ্য স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে, এটা মানে প্র্যাকটিসটা বলছে কিভাবে চিনাবেন। স্ক্রিনে যাবেন, এরপরে কি করবেন, মডিফাই করবেন, প্যারেন্ট এন্ট্রি প্রপার্টিতে রিজিয়নকে চিনাই দিবেন। ওকে, আচ্ছা কাজটা আমরা করি নাকি, চলেন আমরা আমাদের অ্যাপ্লিকেশন বিল্ডারে চলে যাই। এই অ্যাপ্লিকেশন বিল্ডারে এসে দেখেন এখানে এডিট অ্যাপ্লিকেশন প্রপার্টিজ, এডিট অ্যাপ্লিকেশন প্রপার্টিজ, এখানে ক্লিক করেন। এখান থেকে আপনি কোথায় যাবেন, ইউজার ইন্টারফেস, ইউজার ইন্টারফেসে এসে ডেস্কটপ পেন্সিল আইকন, এই ডেস্কটপ পেন্সিল আইকন থেকে আপনি কি করতে পারেন, নেভিগেশনগুলোকে, নেভিগেশন মেনুতে কি দেখাবে, বারে কি দেখাবে সেটা অ্যাসাইন করতে পারেন। আচ্ছা, আপনার যে ফার্স্ট যে পিকচারটা দিছে, ফার্স্ট পিকচারটা কি টপে দেখাইছে, তাই না? তো টপে যদি আপনি দেখাইতে চান, নেভিগেশনটা টপে দেখাইতে চাইলে কিভাবে দেখাইতে হয়, আপনার এই মেনুটাকে আপনি নিয়ে যাবেন কোথায়, টপে, মেনুটাকে নিয়ে যাবেন টপে, লিস্ট টেমপ্লেটটা করে দিবেন কোথায়, টপ নেভিগেশন মেনু। এটা করলে কি হবে, অ্যাপ্লাই চেঞ্জেস, রান। এখন এটা এখানে চলে গেছে না, আমরা আমাদের বইয়ের ফার্স্ট যে পিকচার, ওই পিকচার অনুযায়ী এখানে আগে হায়ারসিটা ক্রিয়েট করব। ওকে, অনেক ওয়েবসাইটে দেখেন না উপরে থাকে এই যে এই লুকটা থাকে, এই লুকটা থাকে না। এখন আমরা একটা প্যারেন্ট তৈরি করে প্যারেন্টের আন্ডারে এগুলোকে অ্যাসাইন করে দিব। আচ্ছা, এখন আমরা শেয়ার কম্পোনেন্ট থেকে আগে লিস্ট তৈরি করি নাকি, অ্যাপ্লিকেশন বিল্ডার, শেয়ার কম্পোনেন্ট এসছেন, অ্যাপ্লিকেশন শেয়ার কম্পোনেন্ট লিস্ট। ওকে, এসছেন লিস্টে। আচ্ছা, এখন ডেস্কটপ নেভিগেশন মেনুতে ক্লিক করেন, করেছেন? দেখেন ডেস্কটপ নেভিগেশন মেনুতে যে লিস্ট এন্ট্রিগুলো আছে এগুলো এখানে ডিসপ্লে করেছে। ওকে, এখানে আপনি
আরো নতুন দুইটা লিস্ট এন্ট্রি তৈরি করেন। ক্রিয়েট লিস্ট এন্ট্রি বাটনে ক্লিক করেন, ক্রিয়েট লিস্ট এন্ট্রি বাটন, ওকে, সিকোয়েন্স দেন 20, ওকে, লেভেল দেন রিজিয়ন, regions, okay, target type page in this application, page হচ্ছে হোম পেজ, পেজ হচ্ছে হোম পেজ, কি কি দিয়েছি, সিকোয়েন্স 20, লেভেল রিজিয়ন, টার্গেট পেজ ইন দিস অ্যাপ্লিকেশন, পেজ হচ্ছে 1, ক্রিয়েট লিস্ট এন্ট্রি বাটনে আবার ক্লিক করেন, মানে কনফার্ম করলেন, সরি একটা জিনিস ভুল করে এসেছি, আবার ক্লিক করে যান, প্যারেন্ট চিনাইতে হবে, ও না এটা তো মেইন রুট, সরি সরি এটা তো রুট, এটার প্যারেন্ট চিনানো যাবে না, এটার আন্ডারে আমি বাকিগুলো দেব, রাইট? আচ্ছা চলেন আরেকটা গ্রুপ তৈরি করি, আরেকটা লিস্ট তৈরি করি, ডেস্কটপ নেভিগেশন মেনুতে ক্রিয়েট লিস্ট এন্ট্রি, এটাও দেন 20, সিকোয়েন্স 20, এটা লেভেল দেন লিস্টস, মানে এখানে আরো লিস্ট দিব আর কি, এজন্য লিস্টস দিয়েছি, ওকে, টার্গেট টাইপ পেজ ইন দিস অ্যাপ্লিকেশন, পেজ হোম পেজ, ওকে, ক্রিয়েট লিস্ট এন্ট্রি, এটাকে আমরা ক্রিয়েট করে নিলাম, ওকে। আচ্ছা এখন কি বলছে, প্যারেন্ট এন্ট্রিগুলো তৈরি করতে বলছে, প্যারেন্ট এন্ট্রিগুলোকে মডিফাই করে তার সাইলগুলো চিনাইতে বলছে না, এখন আমি তাদেরকে তাদের সাইল চিনাই দিব, ওকে, এই যে বলেছেন স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে টু লিস্ট এন্ট্রি ফর ইচ এন্ট্রি এন্ড মডিফাই ইটস প্যারেন্ট, বলছে না, এই দেখেন সেট প্যারেন্টস অফ দ্য 5 চিলড্রেন, ওকে। এখন কি করবেন, আপনি প্রত্যেকটা এন্ট্রিতে যাবেন, গিয়ে এদের চাইল্ড চিনাবেন, ফার্স্ট হচ্ছে রিজিয়ন প্র্যাকটিস, যে এন্ট্রি আছে না, কোন এন্ট্রি, রিজিয়ন প্র্যাকটিসে ক্লিক করেন, রিজিয়ন প্র্যাকটিসে এসে দেখেন প্যারেন্ট লিস্ট এন্ট্রি, প্যারেন্ট লিস্ট এন্ট্রি, এখানে দেখেন ক্লিক করলে আপনি লিস্ট পাবেন, দেখেন রিজিয়ন যেটা আছে না, রিজিয়নটাকে চিনাই দেন, চিনাই দিয়ে অ্যাপ্লাই চেঞ্জেস, চিনাই দিয়ে অ্যাপ্লাই চেঞ্জেস বাটন ক্লিক করেন, ওকে, দেখেন এখন রিজিয়ন প্র্যাকটিসের প্যারেন্ট এন্ট্রিতে রিজিয়ন দেখাচ্ছে, ওকে। এইভাবে চার্টের প্যারেন্ট রিজিয়নস, অ্যাপ্লাই চেঞ্জেস, তারপরে হচ্ছে ইন্টারেক্টিভ রিপোর্ট, প্যারেন্ট রিজিয়নস, অ্যাপ্লাই চেঞ্জেস, তারপর হচ্ছে এমপ্লয়ি রিপোর্টস, প্যারেন্ট লিস্ট এন্ট্রি, রিজিয়নস, অ্যাপ্লাই চেঞ্জেস, আর আমরা বলেছিলাম লিস্ট প্র্যাকটিসকে লিস্টের আন্ডারে নিয়ে যাব, লিস্টে ক্লিক করি, প্যারেন্ট লিস্ট এন্ট্রি, লিস্ট, ওকে, অ্যাপ্লাই চেঞ্জেস, লিস্ট প্র্যাকটিসের প্যারেন্ট এখন কি লিস্ট। এখন আপনি আপনার অ্যাপ্লিকেশনটা রান করেন, হয়েছে, এবার দেখেন আপনার এখানে এন্ট্রিগুলো কমে এসছে না, এন্ট্রি কমে এসছে, রিজিয়নে ক্লিক করেন, ক্লিক করলে বাকিগুলো ডিসপ্লে করছে, আপনার যেখানে যাওয়া দরকার এখান থেকে চলে যান, ওকে। লিস্ট প্র্যাকটিস কোন জায়গায় লিখেন, এই যে লিস্টে, প্যারেন্ট লিস্টে, এখন লুকটা স্মার্ট দেখাচ্ছে না, এখন এখানে আপনি অনেক, এখানে মেইন গ্রুপ যদি দেন 10টা, এই 10টার আন্ডারে দিতে পারবেন মিনিমাম 100, এটা ছিল কি টপে, আপনি যদি সাইডে নিতে চান, এই যে এই পিকচার অনুযায়ী যদি দেখাইতে চান তাহলেও দেখাইতে পারবেন, জাস্ট হচ্ছে নেভিগেশন মেনুতে
আপনি নাল করে দিয়েছিলেন, এখন আবার সেটা আগের জায়গায় নিয়ে যান, সেটা আবার কি করবেন, আগের জায়গায় নিয়ে যান, তাইলে হয়ে গেল। ওই যে ওখানে দেখাইছি আর কি আমরা যে কাজগুলো করছি, যে রিজন চিনাইছে, যে রিজন আনরেগুলার লিস্ট আনতে, ওকে, এই কাজগুলো আমরা করে করছি। আচ্ছা আসেন আমাদের অ্যাপ্লিকেশনে এই যে লিস্টে চলে যান, অ্যাপ্লিকেশন, এডিট অ্যাপ্লিকেশন, ইউজার ইন্টারফেস, ডেস্কটপ পেন্সিল আইকন, এই যে এখানে আপনি আবার কি চিনেছিলেন, টপ নেভিগেশন মেনু, সেটাকে সাইড নেভিগেশন মেনু করে দেন। এটা এখানে পজিশন টপ ছিল, এটাকে সাইড করে দেন, মানে আগের অবস্থায় চলে গেছে। অ্যাপ্লাই চেঞ্জেস, দেন রান, চলে এসছে না? এই যে এখন রিজিয়নে ক্লিক করেন, দেখবেন যে আপনি আদার্স লিস্টগুলো পাচ্ছেন। ওকে, এই হচ্ছে হায়ারার্কিক্যাল লিস্ট।